বয়সের পর প্রত্যেকটা মেয়ের জীবন একই ধরনের হয়ে যায়। যারা বাড়িতে থাকে তারা সারাদিন বাড়ির কাজ করে, বাচ্চাদের বড় করে, আর যারা অফিস করে তাদের তো আরও কঠিন অবস্থা। অফিসের কাজ করতে হয়, বাড়িতে এসে আবার সংসারের কাজও করতে হয়, বাচ্চাদের না দেখলে, না পড়াশোনা করতে বসালেও হয় না। সবটা মিলিয়ে দিনগুলো ঝড়ের গতিতে চলে যায়। আর এই দৌড়াদৌড়ির মাঝেই সবসময় নিজের মনে হয় আমি কি করছি, এগুলো করে তো আমি খুশি হচ্ছি না, কেন মেশিনের মতো দৌড়ে যাচ্ছি, তাহলে কোথায় প্রবলেম হচ্ছে? এই জীবনটার জন্যই কি আমি ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম? এই সমস্ত কথা সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। নিজের আসল সত্তাটাকে একটা সময় হারিয়ে ফেলা হয়। তুমি যে স্বপ্নটা দেখেছিলে সেটা পূরণ করার জন্য আসলে তোমাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে না। খুব ছোট ছোট কিছু জীবনে পরিবর্তন আনলেই দেখবে স্বপ্নের কাছে পৌঁছাতে পারছো। এরকমই 5টা পরিবর্তনের কথা আজকে আমি বলবো। আর অদ্ভুতভাবে এই পরিবর্তনগুলো কেউ শেখায় না, তার জন্যে বেশিরভাগ মেয়েই তার স্বপ্নটা পূরণ করতে পারে না। আজকে যে 5টা হ্যাবিট বলবো, সেই হ্যাবিটগুলো তুমি তৈরি করলে দেখবে তুমি ইমোশনালি, মেন্টালি এবং পার্সোনালিও অনেক সাকসেসফুল হয়ে গেছো। এগুলো কোনো মোটিভেশনাল থিওরি না, এগুলো একেবারেই পার্সোনাল লাইফের থেকে নেওয়া লেসেন্স, আর যেগুলো তোমাকে প্রত্যেক দিন অল্প অল্প করে পরিবর্তন করতে হবে। বিশেষ করে 4 নম্বর হ্যাবিটটা তো লাইফ চেঞ্জিং। এই হ্যাবিটটা পুরো তোমার এনার্জিটাকে শিফট করে দেবে, তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু মোটিভেশন উইথ সুকন্যা। এই ভিডিওগুলো তোমার নিজের গ্রোথের জন্যে। যত তুমি ভালো করে দেখবে আর নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই করবে, তত দেখবে তোমার লাইফটা অনেক বেশি গোছানো হয়ে যাচ্ছে। হ্যাবিট নাম্বার 1, ওন ইউর মর্নিং বিফোর দ্য ওয়ার্ল্ড ওনস ইউ। তোমার সংসার, অফিস এগুলো তোমাকে দখল করে নেওয়ার আগে তুমি নিজেকে নিজে দখল করো। বেশিরভাগ জনই ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ফোন দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, কি নোটিফিকেশন এসছে সেটা দেখে। আবার কেউ কেউ সকালে উঠেই রান্নাঘরে চলে যায়, বাচ্চাদের রেডি করতে যায় বা নিজের অন্য কোনো কাজে লেগে পড়ে। কিন্তু এই সব কটা কাজের মধ্যেই তুমি নিজেকে হারিয়ে ফেলছো, তোমার নিজের জন্য আসলে কোনো সময় দিচ্ছ না। তাই কালকে সকাল থেকে ঠিক 15 মিনিট আগে ঘুম থেকে উঠবে, আর এই 15 মিনিট তোমার জন্যে। একটা কোনায় একটা খাতা নিয়ে বসবে, 5 মিনিট চুপচাপ শান্ত হয়ে বসে নিজের নিঃশ্বাসের দিকে লক্ষ্য করবে। এটা একটা মেডিটেশনও বলতে পারো। তোমার নিঃশ্বাসটা আস্তে আস্তে ভেতরে নেবে, আস্তে আস্তে ছাড়বে, কোনো কিছু চিন্তা করবে না, শুধু নিঃশ্বাসটা নেওয়া আর ছাড়াটাই লক্ষ্য করবে। আর এরপরে যে খাতাটা নিয়ে বসেছো সেই খাতাটাই লিখবে আজকের দিনটা তুমি ইমোশনালি কিরম কাটাতে চাও। তুমি খুব শান্তিতে কাটাতে চাও, নাকি খুব আনন্দ করতে চাও, নাকি নতুন কিছু একটা কিনতে চাও? তোমার ফিলিংসটা আজকের দিনে কিরম থাকবে? রিনার কথা তাহলে শোনো। রিনা 2টো বাচ্চার মা, কলকাতাতে থাকে। আমি এই হ্যাবিট পরিবর্তনটা বলার পর ও 15 মিনিট সকালে নিজেকে সময় দিতে থাকে, এবং ভাবতেই পারবে না তুমি, জাস্ট 1 সপ্তাহের মধ্যে ও অনুভব করতে থাকে নিজের ভেতরটা অনেক শান্ত হয়ে গেছে, ইরিটেশনটা কম হচ্ছে, এবং আগে যে কাজগুলো যে সময় শেষ করতে পারতো এখন তার থেকে অনেক কম সময় অনেক বেশি গুছিয়ে কাজগুলো শেষ করতে পারছে। তাই দেরি না করে কালকে সকাল থেকে তুমিও এই অভ্যেসটা শুরু করো। শুধু এই অভ্যাসটা করলেই হবে না, তোমার মাথাটাকেও তো শান্ত করতে হবে। তার জন্যে সেকেন্ড হ্যাবিটটা তৈরি করা ভীষণ দরকার। নিজের সাথে নিজে কথা বলবে, এমনভাবে কথা বলবে যেটা তুমি চাও অন্য লোকে তোমার সাথে বলুক। তুমি আসলে যেভাবে নিজের সাথে নিজে কথা বলো সেটাই তোমার মাথায় সেট হয়ে যায়, এবং সেটাই অনেক পার্থক্য এনে দেয়। তুমি হয়তো নিজেকে বলছো আমি কত মোটা হয়ে গেছি, এত ডায়েট করছি তাও ওজনটা কমাতে পারছি না, ভুঁড়িটা কমছে না, কিংবা আমার চুলগুলো পেকে যাচ্ছে, সব চুলগুলো ঝরে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, কিংবা নিজেকে এটা বলছো আমি কোনো কাজই ঠিক করে শেষ করতে পারছি না, সময়ের অভাব হচ্ছে। তুমি নিজেকে যা বলছো তোমার ব্রেন সেটাই খুব মন দিয়ে শুনছে, আর তোমার এনার্জিটাও সেইভাবেই রেসপন্স করছে। তাই এই চক্রটার থেকে বেরোতে গেলে পুরো মাইন্ড ফ্রেমটাকে রিসেট করতে হবে। তার জন্যে এখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু পজিটিভ কথা বলবে। যেমন নিজেকে বলতে পারো আমি নিজের জন্য যথেষ্ট, আমি সমস্ত কিছু একা হাতেই সামলাতে পারি, কিংবা এটা বললে আমি আমার ইমোশনকে নিজে কন্ট্রোল করতে পারি, আমি প্রতিদিন একটু একটু করে গ্রো করছি। এটাও বলতে পারো আমি অনেক বেশি ভালোবাসা, রেসপেক্ট আর পিস অফ মাইন্ড ডিজার্ভ করি। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো টানা 21 দিন করবে, একদিনও অফ করবে না, এবং এই 21 দিনের মধ্যেই দেখতে পাবে তোমার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ চেঞ্জ এসছে। কিন্তু এই মর্নিং এর 15 মিনিট বা পজিটিভ অ্যাফার্মেশন এইগুলো কোনোটাই কাজ করবে না যদি তুমি নেক্সট হ্যাবিটটা ভুল করো। সেটা হচ্ছে তোমার এনার্জিটাকে প্রোটেক্ট করতে হবে যারা এনার্জি সাকার আছে তাদের থেকে। যোগ বলে একটা প্রাণী আছে,
সে প্রাণীটা যখন গায়ে বসে গায়ের রক্তটা সে চুষে বড় হতে থাকে। ঠিক সেরকমই যারা নেগেটিভ এনার্জির মানুষ হয় তারা যখন পজিটিভ এনার্জির মানুষের কাছে যায় তারা সেই পজিটিভ এনার্জিটাকে চুষে নেয়। সেই মানুষটা খুব দুর্বল অনুভব করে, খুব নেগেটিভ অনুভব করে। এরকম নেগেটিভ এনার্জির মানুষ তোমার চারপাশে প্রচুর আছে। তাদেরকে তোমার পজিটিভ এনার্জিটা খেতে দেবে না, সেখানে নিজেকে প্রোটেক্ট করতে হবে। কি করে বুঝবে তুমি কারাই নেগেটিভ এনার্জির মানুষ? লক্ষ্য করে দেখবে যারা সব সময় অন্য লোককে নিয়ে সমালোচনা করে, সব সময় কিছু না কিছু নিয়ে নালিশ করতে থাকে, কিংবা সব সময় নিজের সমস্যাটা তোমার ঘাড়ে দিয়ে দিতে চায়। এই ধরনের মানুষ দেখলে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের থেকে এড়িয়ে চলবে। তাদেরকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। আর যদি সেটা না করতে পারো, একদম বাড়ির মধ্যে হয়, তাহলে তারা যখন এই ধরনের আলোচনা করতে আসবে তখন তুমি বলবে আমার এগুলো শুনতে ভালো লাগছে না, অন্য কোনো বিষয়ে আমরা কথা বলি। প্রথম প্রথম হয়তো তোমার এটা বলতে খুব খারাপ লাগবে, যেমন তানিয়ার খারাপ লেগেছিল। এই কথাটা শোনার পর তানিয়া ওর টক্সিক বন্ধুদের ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিল। প্রথম প্রথম নিজের খুব খারাপ লাগছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছে এই হ্যাবিটটা তৈরি করার জন্য ও নিজে ইমোশনালি অনেক ভালো আছে, অনেক পজিটিভ আছে। এবারে আসবো সেই 4 নম্বর হ্যাবিটটাতে, যেটা তোমার পুরো মাইন্ডসেটটাকে শিফট করে দেবে আর তোমাকে একটা নতুন মানুষ তৈরি করবে। এই হ্যাবিটটা হচ্ছে ডেইলি মাইন্ড রিপ্রোগ্রামিং। আমরা ছোট থেকে অনেক কিছু শুনে বড় হই এবং সেগুলোই আমাদের সাবকনশিয়াসে ঢুকে যায়। আমরা সেগুলোকে বিশ্বাস করতে থাকি, লজিক্যালি যাচাই করি না সেগুলো আজকের ডেটে প্রযোজ্য নাকি একদমই বাজে কথা। যেমন তোমাকে যদি ছোট থেকে কেউ বলে আসে তুমি কিচ্ছু করতে পারো না, তুমি খুব বোকা, একটা সময় তুমি সেটা বিশ্বাস করে নাও, হয়তো আদৌ সেটা সত্যি না। ঠিক হাতির মতো, হাতির বাচ্চাকে ছোটবেলা যখন জঙ্গল থেকে ধরে আনা হয়, চিড়িয়াখানায় ওকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ও তখন ছোট বলে, শক্তি কম বলে সেই দড়িটা ছাড়িয়ে জঙ্গলে যেতে পারে না, কিন্তু ওই দড়িটায় থাকতে থাকতেও যখন বড় হয়ে যায় তখনও বিশ্বাস করে ওই দড়িটাও ছাড়াতে পারবে না, তাই একটা বড় হাতিকে একটা মোটা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে। আসলে সত্যি হচ্ছে একটা দড়ি কেন কিছুই একটা হাতিকে আটকে রাখতে পারে না, হাতির গায়ে এতটাই শক্তি থাকে। ঠিক সেরকমই আমরাও আমাদের ছোট থেকে যেভাবে প্রোগ্রাম করা হয় সেইভাবেই আমরা বিশ্বাস নিয়ে বড় হতে থাকি। আমাদের বাস্তবটা যে বদলে গেছে এটা লক্ষ্যই করতে পারি না। এই ভাবনাটাকেই রিপ্রোগ্রাম করার জন্য কয়েকটা কাজ তোমাকে করতে হবে। রাত্রিবেলা ঘুমাবার আগে একটা খাতা নিয়ে বসবে, সেটাতে লিখবে সারাদিনে তুমি 3টে কি ভালো ভালো কাজ করেছো, এফিশিয়েন্টলি কমপ্লিট করতে পেরেছো। নিজেকে অ্যাপ্রিসিয়েট করবে সেই 3টে কাজের জন্য। আর এরপরে ভাববে তোমার এখনো লিমিটিং বিলিফ কোনটায় আছে, এখনো তুমি কোন কাজটা ভাবছো করতে পারো না, বা তোমার দ্বারা হবে না, বা তোমাকে এটা করলে লোকে খারাপ বলবে। এই সমস্ত নেগেটিভ বা লিমিটিং বিলিফের কথাগুলো একটা সেন্টেন্স খাতায় লিখবে এবং সেটাকে কেটে দিয়ে একটা এম্পাওয়ারিং সেন্টেন্স লিখবে। যেমন ধরো তোমার লিমিটিং বিলিফ হচ্ছে তুমি কোনো কাজ গুছিয়ে করতে পারো না, সেটা খাতায় লিখলে সেটাকে কেটে দিয়ে নিচে লিখবে আমি সব কটা কাজ একটু একটু করে গুছিয়ে নিতে পারছি, আমি একদিন ঠিক গুছিয়ে সব কাজটা করতে পারবো। এই মাইন্ড রিপ্রোগ্রামিংটা অনেকটা দাঁত মাজার মতো। রোজ দাঁত মাজলে তোমার দাঁতটা যেরকম পরিষ্কার থাকবে, মেনটেন হবে, ঠিক সেরকমই তুমি রোজ নিজের ব্রেনটাকে পজিটিভ কথা যখন দেবে তখন ব্রেনটা সেটা বিশ্বাস করতে শুরু করবে এবং তোমার জীবনটা ঠিক সেভাবেই তৈরি করবে। এবারে আসি লাস্ট 5 নম্বর হ্যাবিটটাতে। খুব ছোট ছোট স্টেপস রোজ তোমাকে নিতে হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। বেশিরভাগ মেয়েরাই মনে করে আমি এই কাজটা করব, একদিন যখন সময় পাবো তখন করব। দুর্ভাগ্য, সেই সময়টা তুমি যদি তৈরি না করো তাহলে জীবনে কখনোই আসবে না। তাই আজকে থেকেই যে কাজটা তুমি করতে চাইছো, যে স্বপ্নটা তুমি দেখতে চাইছো, সেটার জন্য 10 মিনিট করে দাও। নাজিয়ার যেরকম অনেক দিনই শাড়ির ব্যবসা করার ইচ্ছে ছিল, কিন্তু ওই একই কথা, এখন সময় হচ্ছে না, কিছুদিন পর করব, যখন হাতে সময় থাকবে। আমি ওকে বললাম রোজ 10 মিনিট করে এই শাড়ির ব্যবসাটায় তুমি সময় দাও, এবং এই 10 মিনিট করে রোজ সময় দেওয়ার ফলে 60 দিনের মধ্যে মানে 2 মাসের মধ্যেই ওর কাছে 3টে কাস্টমার এসে যায়। তাহলে বুঝতেই পারছো সাকসেসটা অনেক কিছু একসাথে করা না, সাকসেসটা খুব ছোট ছোট স্টেপস রোজ করা। তুমি রোজ 1% করে এফর্ট দেবে নিজের স্বপ্নটা পূরণ করার জন্যে, দেখবে 3 মাসের মধ্যেই তুমি তোমার স্বপ্নের অনেক কাছাকাছি এগিয়ে গেছো। তাহলে চলো 5টা হ্যাবিট আবার একবার পুরোটা গুছিয়ে নাও। প্রথম শুরু করবে নিজেকে সময় দিয়ে, সকালবেলা 15 মিনিট তোমার সময়। তারপরে 2 নম্বর যেটা করবে নিজের সাথে ভালো করে কথা বলবে, পজিটিভ কাইন্ড অ্যাফার্মেশন দেবে। 3 নম্বর স্টেপ নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করা, সব নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা। 4 নম্বর স্টেপ নিজের মাইন্ডটাকে রিপ্রোগ্রাম করা,
নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া, যে জায়গাটায় নিজেকে এতদিন খারাপ বলতে সেই জায়গাটাকে উল্টে নাও, রিপ্রোগ্রাম করো। এবং লাস্ট হ্যাবিটটা, আজকে থেকেই নিজের স্বপ্নের দিকে এগোবার জন্য প্রথম স্টেপটা নাও। খুব ছোট ছোট স্টেপে এগোতে থাকো, দেখবে ঠিক পৌঁছে গেছো। এই 5টা হ্যাবিটের মধ্যে তোমার কোনটা সবচেয়ে পছন্দ হয়েছে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আর তুমি যদি নিজেকে আনস্টপেবল সাকসেসফুল একটা মানুষ তৈরি করতে চাও, তাহলে মোটিভেশন উইথ সুকন্যাটা ফলো করো। টিপসগুলো নিজের খাতায় লিখে নিজের জীবনে শুরু করে দাও। তোমার গোল, সাকসেস, মাইন্ডসেট, সেলফ ওয়ার্থ সব কিছু তুমি এখান থেকেই ঠিক করতে পারবে। সকালটা প্রত্যেকটা মানুষের জন্যই ভীষণ জরুরি, তাই পরের ভিডিওতে আমি বলবো 5টা এরকম সকালের অভ্যাস যেটা তোমাকে একটা স্বপ্নের জীবন উপহার দেবে। তাই একটুও মিস করো না, এক্ষুনি ফলো করতে থাকো ভিডিওগুলো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। কারণ মোটিভেশন উইথ সুকন্যা তোমার সেলফ হেল্পের জন্য, তোমার পার্সোনাল গ্রোথের জন্য। খুব ভালো থাকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।